শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করার পর যথাযথ ক্ষতিপূরণ না দিয়ে জোর জবরদস্তি রাস্তা নির্মাণের অভিযোগ। সোমবার এমন সুখে এক ব্যক্তির প্রাণ যাবার অভিযোগ উঠেছে কাটিগড়ায় লাঠিমাটা গ্রামের মোহাম্মদ আলী মজুমদার নামের 65 বছর বয়সী এক ব্যক্তির বসত বাড়িতে গিয়ে নাকি পুলিশ প্রশাসনের তরফ থেকে ধমকি দেওয়া হয় এবং জবরদস্তি রাস্তা তৈরি শুরু করা যায় এবং গড়বাড়ি গুড়িয়ে দিয়ে যায়। আর তখন থেকেই আরম্ভ হয় মানসিক যন্ত্রণা। পরবর্তী এই যন্ত্রণা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তারই ভাতিজা তাজউদ্দিন মজুমদার। আজ তাজ অভিযোগ করে বলেন, আসাম তথা ভারত সরকার ভারতমালা আওতায় সড়ক নির্মাণ করার জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চালানোর পর প্রশাসনের কর্মকর্তাগণ একাধিকবার নিবেদন করার পর আজ পর্যন্ত যথাযথ ক্ষতিপূরণ না দিয়ে জবরদস্তি রাস্তা নির্মাণ করে যাচ্ছেন। এদিকে করৈখান দিয়ে দ্বিতীয় খণ্ডের প্রায় 400 বছরের পুরানো একটি মাজারের উপর দিয়ে সড়ক নির্মাণ করার জন্য বাধা প্রদান করেন প্রথমে জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন। পরবর্তী গৌহাটি উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে আদালত মাজার রক্ষার সপক্ষে রায় প্রদান করেছে বলে দাবি করেন প্রয়াত জমিলুর রহমান লস্করের উত্তরাধিকারীগণ। এদিকে ক্ষতিপূরণ না দিয়ে জবরদস্তি রাস্তার কাজ চালিয়ে না যাওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। তিনি কাছাড় জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যে কোনো গড়বাড়ি ভাঙচুর করার পূর্বে সংশ্লিষ্ট এলাকার জমি মালিকগণ ও গড়বাড়ি মালিকগণকে অগ্রিম জানানোর আবেদন জানিয়েছেন। দেখুন এই প্রতিবেদন। বিশেষ করে মানুষের কিছু কমপ্লেনও আসে এবং বিশেষ করে মানুষে ফাইল দেওয়ার পরে বিভিন্ন ফাইলের লগে বিভিন্ন দুর্নীতিও আছে, কারণ কিছু ফাইল পরে তলে ফেলায় রাখা হয়ে যায়। সেই কারণে সব মানুষে সঠিক মতো জায়গাত পৌঁছতে পারছে না ফাইলটা। এই কারণে বহুত মানুষে পয়সা এখন পর্যন্ত পাইছে না। আমরা গতকালকে জানি আর আমরা এখানে একজন মানুষও মারা গেছে, তারও যথেষ্ট বর্তমানে এখন পর্যন্ত ফাইন্যান্সের প্রবলেমে মানুষ মারাও গেছে। এবং আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ করি আর এডিসি খালেদা তানার লগে তান চার্জে আছে এবং ডিসির লগেও আগে যোগাযোগ হয়েছে। এবং গতকালকে আমাদের এখানের খাটিগড়ার লোকাল কিছু প্রতিনিধি যারা আসলা এক্স এপি জিপি তারাও যোগাযোগ করছেন আমরা লগে এবং লোকাল কিছু মানুষে ফোন টোন করছেন যে তারা বাড়িঘর ভাঙিয়ে নেই কি তারা হঠাৎ এই পরিস্থিতির উপরে তারা কীরকম কী অনেক সমস্যাতে আছেন। যে আমরা যোগাযোগ করিয়া বলছি তারা 2-3 দিন টাইম দেওয়ার লাগে, তারা নিজের সামান সুমানতা নেওয়ার পরে এই গড়বাড়ি যেটা জিসিবি আজকে পুলিশ প্রশাসন নেওয়া হয়েছে কেন এবং এখানে বুঝি ম্যাজিস্ট্রেটও গেছে। আমরা এটা ঠিক আছে সরকারি রাস্তা হয়তো আমরা ডেভেলপ হইতে 100বার আমরা মানি, কিন্তু এই যে পরিস্থিতি হওয়ার এই পরিস্থিতির লাগি কমসে কম এরকম করা ঠিক নাই। জেনারেল প্রত্যেক মানুষের আশ্রয় লইতে লাগবো। মানুষ পয়সা না হইলে আর জায়গায় বাড়িঘর লওয়া তার সম্ভব নয়। পয়সা পাইতো এরপরে কি অন্য জায়গায় বাড়িঘর লইতো, লওয়ার পরে অটোমেটিক ট্রান্সফার হইতো, আর নাইলে ট্রান্সফার হইতে পারে না, সেখানেও রইতে পারবো। এই ধরনের পরিস্থিতি মানুষ আমরা যোগাযোগ করছি। আমরা লগে লগে কিছু মেসেজ পাঠাইছি এবং বিশেষ করে খালেদার লগে যোগাযোগ করি আমরা কইছি 2-3 দিন টাইম দিয়ে আর ব্যবস্থা করে। সাইট ইঞ্জিনিয়ারও আসলো, ইঞ্জিনিয়াররা কইছি যে যত গড় বাড়ি রেসিডেন্ট আছে কমসে তুমি এখন ভাঙিও না, পরবর্তী একটা আলোচনার পরে 2-3 দিন টাইম দেওয়ার পরে তারা এই ব্যবস্থা করুক। এবং তারা পয়সা 100বার পাইতো, তারা জিওটেকু আগেও করা হয়েছে, এখন বর্তমানেও সার্ভে করার লাগে আমি কইছি, কারণ কোনো মানুষ বঞ্চিত না হওয়ার লাগে এটা আমি জানাইছি। এবং আজকে আমরা শুনি অনেক মেশিনারি কেন আনা হয়েছে, অনেক পুলিশ প্রশাসন আনে, মানুষের বিভিন্ন সমস্যা চলে, মানুষের কোনো আশ্রয় পান না। সেই কারণে আমরা ডিসি এবং বিশেষ করে খালেদারেও কইছি যে এটা ফোন করিয়া এডিসিরে যে ইমিডিয়েট এটা কমসে কম 4-5 দিন তারা টাইম দিয়ে ব্যবস্থা করো। প্রথম 2 দিন কইছিলাম আমি, পরবর্তী দেখা গেছে না অনেক বাড়িঘর আছে, অনেক বাড়িঘর থাকলে মানুষ ব্যবস্থা করতে টাইম লাগবে। সেই কারণে কমসে কম 4-5 দিন তারা টাইম দিয়া এই ব্যবস্থা নেব, আর নাইলে বিশেষ করে এখানে অনেক ঝামেলা বাড়বে। সহিত একটা কথা বলতে হচ্ছে, আমরা প্রায় বিগত 2 বছর থেকে একটা জিনিস নিয়ে খুবই টেনশনে আছি। আমাদের এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি এইখানে হলো লস্করপাড়া গ্রেভিয়ার্ড, একটা গ্রেভিয়ার্ড আছে। যে গ্রেভিয়ার্ডের দরুন আমাদের বিগত এই পূর্বতন বর্তমানে যে ডিসি স্যার আছেন, উনার আগের যে ডিসি রোহন কুমার জা মহাশয় ছিলেন, উনি 2 বার করে এই গ্রেভিয়ার্ডের ব্যাপারে উনি দায়িত্ব নিয়ে আমাদেরকে সম্মান করেছেন। যথারীতি গুয়াহাটি হাইকোর্টও আমাদের এই গ্রেভিয়ার্ড বাঁচানোর জন্য অর্ডার দিয়েছে যে এই গ্রেভিয়ার্ড বাঁচিয়ে রাস্তাটা বানানোর জন্য প্রবলেম ভারতমালার যে রাস্তা এবং যেসব জায়গা দিয়ে যাচ্ছে বর্তমানে যে নিউ অ্যালাইনমেন্ট হয়েছে
সেই অ্যালাইনমেন্টে আমাদের একটা বিল্ডিং আছে, আমরা ওই বিল্ডিংটা দিতে আমরা রাজি আছি এবং বিল্ডিংয়ের সাইডে যেসব মাটি আছে এগুলো আমাদের মাটি আমরা দিয়েছি। কিন্তু কোন অদৃশ্য কারণবশত অদ্যাবধি আমাদের এই সাইডের কাজটা কেন করা হচ্ছে না? আমরা আদালতের প্রতি বিশ্বাস আছে, আমাদের কাছার প্রশাসনের প্রতিও আমাদের আস্থা আছে। আমার বিশ্বাস যে বর্তমান যিনি নতুন ডেপুটি কমিশনার এসেছেন উনি আমাদের ব্যাপারটা দেখে ফিল্ড ভেরিফিকেশন করে উনি ওই জায়গাতে এসে দেখে আমাদেরকে একটা বিচার দেবেন। আমাদের হাইকোর্টের যে রায় আমরা পেয়েছি, গ্রেভিয়ার্ড বাঁচিয়ে যে রায় দিয়েছে মহামান্য উচ্চ আদালত, সেটার প্রতি আমাদের বিশ্বাস আছে। এবং আরেকটা কথা বলতে হচ্ছে, যে ছেলেটি এই যে অ্যালাইনমেন্ট, পুরানো যে অ্যালাইনমেন্ট কথা বলা হচ্ছে, যেটা NHADCL ভালো করে জানে, ওরা ওদের টেকনিকে আছে যে কিভাবে রাস্তা বানানো হবে। ওনারা বলেছেন যে এই দিকে কোনো স্ট্রাকচার নেই এবং ওই দিকে কোনো জিরাতও নেই, জিরাতও দিতে হবে না সরকারের। আমরা সরকারের টাকা, আমরাই তো সরকারের টাকা বাঁচানোর জন্য আমরাও তো প্রচেষ্টায় আছি। এবং একটা ছেলে বদমাশ দালাল এই জায়গার, কিছুদিন আগে যে পাটওয়ারি জেল কেটেছিল শাহাদত হোসেন, ওই শাহাদত হোসেনের এই একটা দালাল ছিল। সে এই আমাদের কবরস্থানের পূর্ব দিকে একটা পিশারি আছে, সেই পিশারি খনন করেছে এবং কিছু সংখ্যক ঘর বানিয়েছে নতুনভাবে সরকারকে ঠকানোর জন্য। সেই সব ঘর এই নতুন অ্যালাইনমেন্টের জন্য ঘর ছেড়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা বারবার পলিটিক্যাল পার্টিকে লাগিয়ে চেষ্টা করা হচ্ছে যে এই হাইকোর্টের অর্ডারটাকে পদদলিত করার জন্য। আমরা এটা কোনো প্রকারে মেনে নেব না। আমরা আমাদের যে এই 400 বছর আগের যে কবরস্থান সেটা বাঁচানোর জন্য আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আমাদের লস্করপাড়া গ্রেভিয়ার্ড সেটা বাঁচানোর জন্য আমরা এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত আমরা এটা কোনো প্রকারে ছাড়ব না, যেহেতু হাইকোর্টও আমাদের পক্ষে আছে। এবং পূর্বতন যিনি জেলাধিপতি ছিলেন কাছাড়ের,